ভয় পাস না দাঁড়া। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আজকের ব্লগ, আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। বেসিক্যালি ঝাড়গ্রামে আমার মামার বাড়ি। তো এখন বাজে 10:30, আমাদের 2:51 ট্রেন। তো আমাদের বেরোতে হবে। লেটস গো। দেখা যাক আজকের ব্লগটা কেমন হয়। পুরোটা কমপ্লিট। কালকে 25শে ডিসেম্বর। তো বেসিক্যালি কালকেই আমরা মেনলি ঘুরতে যাবো ঝাড়গ্রামের চারিদিকটা। তো আজকে থেকেই তাই আমি ব্লগটা বানানো স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাস্ট অবধি দেখো প্লিজ। চলো, অনেকক্ষণ ধরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না। চলো লেটস গো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। এখন যাব আমাদের বাস স্ট্যান্ডে, দিয়ে ওখান থেকে বাস ধরে মেছেদা, দিয়ে তারপরে আবার ট্রেন ধরে আমাদের খড়গপুর, আবার তারপরে ট্রেন ধরে ঝাড়গ্রাম। অনেক দূর যেতে হবে। চলো যাওয়া যাক। ডিপুরে এসেই আমরা বাস পেয়ে যাই, আর দেখি বাসে কোনো সিট নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। মেছেদা থেকে এখন স্টেশন অবধি যাচ্ছি আমরা টোটোতে করে। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। তো 3:49 ট্রেন, কারণ 2:51 ট্রেনটা আমরা ধরতে পারিনি, এত ল্যাথখোর সবাই যে দেরি করে এসছে। তো 3:49 ট্রেনটা আমরা এখন ধরবো। তো ফাইনালি আমরা খড়গপুরে নেমে গেছি। এখন আরও 2 ঘন্টা বসতে হবে, কারণ 7টাতে বোধহয় ট্রেন আবার ঝাড়গ্রামের, কারণ ওটা রিজার্ভেশন ছাড়া যেতে পারবো না। আর হাওড়া থেকে আমাদের কলকাতার পার্টি আসছে, তো দেখা হবে ওদের সাথে। তো ততক্ষণে আমরা ওয়েট করবো। 5টা বাজে এখন। তো ঝাড়গ্রামের ট্রেনে আমরা উঠে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। তো এখন ডিনার টাইম। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন চাপ, চাটনি, পায়েস। খুবই ভালো হয়েছিল, অসাধারণ লাগছিল খেতে। বৌদি বানিয়েছিল। তো বৌদির হাতে রান্না ফাটাফাটি। তো খাওয়া শেষ হলেই হবে আড্ডা। লেবুর গল্পটা একটু ভালো করে বোঝাও। লেবু হচ্ছে বৌদি বলেছে এত বড় লেবু, আমি বললাম একটু ছোট করে আনবো, আবার বললাম এতটুকু, আমরা আরেকটু তারপর যে ছোট করতে আর কমাতে পারবো না, আর কমাতে পারবো না। গুড মর্নিং। তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, দিয়ে এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি একটু, দিয়ে তারপরে আমরা রেডি হয়ে আবার আশেপাশে জায়গাগুলো ঘুরবো। তো দেখো তোমরা আশেপাশে জায়গাটা। তো এটা আমার মামার বাড়ি, আর আশেপাশে জায়গা একটু জঙ্গলমহল টাইপের। এই যে ওরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, যে আমরা সাইকেল নিয়ে এখন একটা সাইকেলের মধ্যে 4-5 জন চাপবো। ঠিক আছে, চলো চলো, আস্তে আস্তে। ভয় পাস না, দাঁড়া, আমি চালাতে পারবো। এই টোটো আসছে, টোটো আসছে। বিশ্বাস করবো কি হবে, তুমি তো টিফিনে ছিল ইডলি, যেটা খুবই ভালো ছিল।
তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি আমরা সাইট সিন দেখতে। তো টোটো চলে এসছে, তো চলো। ওই দেখা যায় টোটো। এই সবাই হাই 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 হাই। আমরা এখন ঘুরতে যাচ্ছি ঝাড়গ্রামে। হ্যাঁ একটু বল বল বল। আমরা এখন ঝাড়গ্রাম চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি, আরো চিল্কি অনেক কিছু দেখবো। আরে পেছনের লাইট না এই জন্য। সবাই লাল লিপস্টিক পরেনি দিদি। এই তুই লাল লিপস্টিক পরিস, হালকা কালার পরিস, সোয়েটার সাথে ম্যাচিং করে লিপস্টিক। তো এখানে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না। তো এটা জঙ্গলমহল জুওলজি পার্ক, আমরা ঢুকে গেছি এখন এইখানে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। ওখান থেকে এখন যাচ্ছি আমরা ক্রিস গার্ডেন, ওখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। তো দেখো তোমরা ভিউটা। তো এখন আমরা চলে এসেছি ক্রিস গার্ডেন, তো দেখো তোমরা একটু ভিউটা। সঙ্গীতা সঙ্গীতা এরা সারাদিন হাই বলে গেল, আর কিছুই বললো না। কোথায় এসছি আমরা? সবাই দল বল বেঁধে যাচ্ছে রোডের মধ্যে, এদের গায়ে সোয়েটার নেই কিন্তু প্যান্টটা চাপা দিয়ে নিয়েছে। হ্যাঁ এখানে আমাদের 20 টাকা নিচ্ছে বাগানটা দেখার জন্য। আমরা এখন তাই ভাবছি যে আমরা দেখবো কি দেখবো না, কারণ এখানে বাচ্চাদের খেলার জিনিস এই সবই রয়েছে, আর সেরকম কিছু নেই মনে হচ্ছে। তাই এখন আমরা ডিসাইড করতে পারিনি যে আমরা ঢুকবো কি ঢুকবো না। কিন্তু জায়গাটা ভালো, খারাপ না। যদি আমাদের ছবি তোলার জন্য ভালো, যদি আমরা ঢুকি তাহলে আপনারা দেখতে পাবেন। আসুন দেখতে পাবেন। বলো 50 13 জনের কত করে একটা একটা টিকিট? 50 টাকা করে বিক্রি করো টিকিট, বাচ্চা ব্ল্যাকে বিক্রি করো। সবাই বাচ্চা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. তো ফাইনালি আমরা
ঢুকে বাচ্চাদের মতোই বিহেভিয়ার করা স্টার্ট করেছি, কারণ এখানে বাচ্চাদের মধ্যে জিনিসপত্র আছে। এই যে দেখো তোমরা সবাই এরা কি করতে আছে। এই গিফট দাও ওদের, বড় বসে গেছে। এই ছোট नहीं তো এখন এই দিক দিয়ে এখন আমরা ডুলুম নদী যাব। চলে এসেছি আমরা ডুলুম নদীতে ডুলতে। খুব ঠান্ডা লাগা স্টার্ট করেছে এখন এখানে, তাই জন্য আমরা সবাই সোয়েটার পরে নিয়েছি। তো এখন আমরা রিলস বানানোর জন্য প্র্যাকটিস স্টার্ট করেছি। জানি না কতক্ষণে সেই সবেই প্র্যাকটিস, আর আমরা মেন ডান্সটা করে উঠতে পারবো। তো তোমরা লাস্টে দেখতে পাবে। म्यूजिक
হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওগুলো ছুঁড়ে মার, ওগুলো ছুঁড়ে মার।